এই যে ঈদ আইলো, ঈদের মধ্যে সপ্তাহে খালি কয় ঈদ মোবারক, ঈদ মোবারক। কিন্তু আমি আজগা পর্যন্ত বিচারা পাইলাম না এই মোবারকটা আসলে কেডা। এই যে ভাই সব ঈদ আইলই হগলতে এমনভাবে ঈদ মোবারক কয়, মনে হয় মোবারক নামের কেউ এই লটারি জিতছে। আমি তো ছোটবেলায় মনে করতাম মোবারক নামের একটা লোক আছে, হ্যাঁ ঈদের দিন হইলে অগলতের বাড়ি বাড়ি গিয়া ফিরিতে ওই যে শ্যামাই মেরছি দেয়। একদিন আমি সিরিয়াসলি খুঁজতে পারছি, গ্রামের এই মাথাতে সেই মাথা পর্যন্ত যাইলাম, শেষে কাহার জিগাইলাম, কাহা এই মোবারক কাহে কই, কাহা মারে জিগাইল কোন মোবারকের কথা কইতেছ। আমি কইলাম ওই যে ঈদ মোবারক, ঈদের মধ্যে যে মানুষ কয়। কাহা আমার ভাই এমনভাবে চাইছে মনে হইতেছে আমি এই ঈদের দিন শ্যামের বদলি সিমেন্ট খাইয়ে ফেলাইছি। ঈদের দিন দেখি হগল তৈ করে কি একজনে আরেকজনটা ফান্দা ধইরা খালি কয় ঈদ মোবারক, ঈদ মোবারক। আমিও কই, কিন্তু গঠন হইল এই যে এত করে মোবারক কইলাম, এই মোবারকটা কই। সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমগর এলাকায় একটা আসল মোবারক আলী আছে। ঈদের দিন হ্যাঁ কি করছে, যে গাংফাড়ার রাস্তাটা আইটা যাইতেছে, আর হগলতে দৌড়ে গিয়া হ্যাঁ খালি কইতাছে ঈদ মোবারক, ঈদ মোবারক। তো মোবারক তো হ্যাঁ তো একেবারে হ্যাঁ অবাক হয়ে গেছে গা, কি ব্যাপার আজকে আমারে তো ওই সম্মান বাড়ছে কে লেগে, সপ্তাহে আমারে খালি আমার লই আছে, আমার নামই কইতেছে। হ্যাঁ এর মধ্যে কি করছে, আরেকজনে দৌড়ে গিয়া হ্যাঁ রে 100 টাকা দিচ্ছে হাতের মধ্যে। হ্যাঁ তো মোবারক মহা খুশি। হ্যাঁ হ্যাঁ তো মনে মনে কইতাছে আরে এমন ঈদ যদি বছরে 12 বার হইতো তো অনেক ভালো আছি। এই জন্যই কই ভাই ঈদে মোবারক শুধু কথা না, এইটা এমন একটা নাম যার কারণে একজন ফ্রিতে এমনি সেলিব্রিটি হয়ে যায়।